এই যে কুইটোর অরিজিনাল হেডলাইট। হ্যাঁ, গিয়ার বক্সটা অরিজিনাল, একদম নতুন ব্র্যান্ড নিউ, মাইলেজ মাত্র 55,744। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা জনপ্রিয় গাড়ি নিয়ে এসেছি, টয়োটার প্রিমিও। আর এই প্রিমিও গাড়িটি আমরা পেয়েছি পাবনা এন্টারপ্রাইজে। আর পাবনা এন্টারপ্রাইজের ম্যানেজার যিনি সজীব ভাই আমাদের সাথেই রয়েছেন। চলেন এই গাড়ির একটু ডিটেলস আপনাদেরকে জানাই। সজীব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন মেহেদি আছেন ভাই আপনি? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আজকে আপনার কাছে একটা টয়োটার জনপ্রিয় গাড়ি যেটা হচ্ছে হ্যাঁ, প্রিমিও, জনপ্রিয় এটা গাড়ি। পেয়ে গেছি। সো এটার মডেলটা কত ভাইয়া? এটার মডেল 2016, রেজিস্ট্রেশন 2020-এ। 16 মডেল, 20-এ হচ্ছে রেজিস্ট্রেশন। এটার কন্ডিশনটা কি অবস্থা একটু এটা বলুন। হচ্ছে সম্পূর্ণ FEX প্যাকেজ, সম্পূর্ণ ফুল লোডেড একটা গাড়ি। সম্পূর্ণ ফুল হ্যাঁ, লোডেড একটা এটা গাড়ি। হচ্ছে আইডল স্টপ, সিট পাওয়ার, ভিতরে বিস্কিট কালার, অরিজিনাল কালো প্রিন্টেড গ্লাস। আচ্ছা, এটা কি তেলে ব্যবহার করা? অরিজিনাল তেলে চালিত গাড়ি। প্রথম মালিকের নামে হ্যাঁ, রয়েছে? ফার্স্ট পার্টি ইউজার, একটা আচ্ছা, ব্যাংকারের নামে গাড়ি। ব্যাংকের নামে এটা রয়েছে। কিন্তু 2020 সালে কেনা, করোনাকালীন সময় কেনা। এটা কিন্তু ইউজ খুবই কম, আচ্ছা, মানে ইউজ হয়নি বললেই চলে। করোনাকালে যেগুলো গাড়ি কিনেছি সবাই মানুষ হচ্ছে করোনার ভয়ে, মানে হ্যাঁ, গাড়ি বাসে বেরই যাতায়াত করে যেন নাই। না করে, সেই জন্যই মেইনলি কিনা জি, জি। হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। সো আমাদেরকে যদি আমরা একটু যদি দেখি হেডলাইট কি কোনো ফাটা টাটা রয়েছে? না না, একদম গাড়ির সাথেটা জেনুইন অরিজিনাল জাপানি যেটা, সেটাই আছে গাড়ির সাথে। একটু বনেটটা খুলে তাহলে আমাকে একটু দেখান। হ্যাঁ, যেটা আপনি অবশ্যই আমি বলছিলেন, দেখাবো। তাহলে আমরাও একটু চেক করে দেখি যে ভাইয়া যে কথাটা বলছে সেটা একটু একটু মিলানো যায় কিনা। অরিজিনালের সামনে কোচোর হেডলাইটটা হবে, সেইটা একটু আমরা একটু চেক করি। আমি হ্যাঁ, সো চলেন একটু দেখাই। এই যে কোচোর অরিজিনাল হেডলাইট দেখেন, এখনো কিন্তু কোনো খোলা বা ফিটিং এখনো হয়নি। আচ্ছা একদম গাড়ির সাথে যেটা আছে এটা অরিজিনালটা আছে। আচ্ছা গাড়ির মার্সেলটা দেখেন একটু, একদম অরিজিনাল গাড়ির সাথে, মানে কোনো একটু নিখুঁত, মানে একটা হাতুড়ের বাড়িও নাই গাড়িতে। আচ্ছা, আমরা এটাও দেখতে এই যে, পাচ্ছি কোচোর অরিজিনাল হ্যাঁ, হেডলাইট। এই যে স্টিকার জাপানিতে। আচ্ছা, জাপানি স্টিকার রয়েছে হ্যাঁ, দেখতে পাচ্ছি। ইঞ্জিনটা কি অরিজিনালটাই রয়েছে? একদম গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন, আচ্ছা গিয়ার বক্সটা অরিজিনাল, আইডল স্টপ, একদম আচ্ছা, গাড়ির সাথে জেনুইন যেটা এই যে আছে। আইডিয়াল হ্যাঁ, এটা স্টপ হলো রয়েছে। আইডল স্টপ, একদম এবং গাড়ির সাথে যা আছে অরিজিনালটা আছে। সজীব, হিটপ্রুফটাও কিন্তু গাড়ির সাথে। হ্যাঁ এটা গাড়ির সাথে হ্যাঁ, দেখে জাপান বোঝা থেকে যাচ্ছে। যেটা আসছে গাড়ির সাথে এটাই আছে আচ্ছা, এখন। ইঞ্জিন হ্যাঁ, যাকে বলে যে হিট প্রুফ। হ্যাঁ, এটা বনারটা ঠান্ডা রাখে। আচ্ছা, জি। সো আমরা একটু এই জিনিসটা একটু যদি আপনাদেরকে দেখাই। দেখেন, এই গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আপনার এগুলো সব চেঞ্জ করা যায়, কিন্তু এই জিনিসটা কিন্তু সহজে চেঞ্জ করা কোনোদিন যাবে না। এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন। আচ্ছা, আমরা একটু মোটামুটি এই জিনিসগুলো দেখলাম। আচ্ছা, এবার একটু বনেটটা মেহেদি ফালান। ভাই, আমি যদি আপনাকে এই গাড়ির বিষয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই গাড়িতে অ্যাজ ইজ যা আসছে গাড়ির সাথে জাপান থেকে, হুম। একদম সম্পূর্ণ যা আছে একদম আগেরটাই আছে, গাড়ির সাথেটাই আচ্ছা, আছে। কোনো কিছুই না, চেঞ্জ করা? কোনো কিছু চেঞ্জ করা হয় না গাড়িতে। গ্লাসটা রঙের কাজটাও পর্যন্ত করা হয় না আচ্ছা, গাড়িতে। রঙও করেন না আপনি? না। আমি গ্লাসটাকে একটু দেখি। গ্লাসটা, হ্যাঁ গ্লাসটা অরিজিনালটাই রয়েছে দেখতেই পাচ্ছি এই জায়গাটায়। এই স্টিকারটা দেখলে কিন্তু বোঝা যায় সজীব ভাই। হ্যাঁ, এই গাড়ির স্টিকারটা দেখলে সাথে বোঝা যায়। আচ্ছা, আপনার সামনে গ্লাস, পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট, চাক ইঞ্জিন, গিয়ার বক্স সব অরিজিনাল। চাকাগুলোর কন্ডিশন হ্যাঁ, কি যে অবস্থা? চাকাটা দেখছেন আপনার, চারটা চাকা একদম ব্র্যান্ড নিউ, নতুন, আচ্ছা একদম নতুন ব্র্যান্ড নিউ। যে আচ্ছা চাকা আছে আপনি অনায়াসে 1.5 বছর পার্সোনাল ইউজ করতে পারবেন। আচ্ছা, এবং 2024 পেছনের সালের চাকা। চাকাও আমি একটু যদি হ্যাঁ, দেখি, মানে সাইড থেকে কোনো, আপনি বলছেন কোনো কিছু না রং না করা না, হয় নাই, পেছনের চাকাও দেখছি আমার কাছে মনে হয় চারটা চাকাই একদম নতুন অবস্থায় একদম রয়েছে। নতুন 24 সালের। আচ্ছা, 24 সালের চাকা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে মানে উনি চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ, আপনাকে। হ্যাঁ, একদম নতুন। উনি ব্যাংকার তো, উনি আচ্ছা পার্সোনাল ইউজ করতো। গাড়ির সাথে যে প্যাডগুলা দেখতেছেন একদম নতুন ফ্রেশ, মানে আচ্ছা গাড়িতে কোনো আমরা কাজ করি নাই, আচ্ছা, শুধু শ্যাম্পু দিয়ে ওয়াশ পলিশ করছি, আমরা পুশ গাড়ি স্টার্ট, নিচ্ছি। এটা হচ্ছে ভিতর কি কি জানি বললেন রয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার পুশ স্টার্ট, তারপর হচ্ছে আইডল স্টপ। এই যে এটা হচ্ছে আইডল স্টপ। আচ্ছা, আরডিএল স্টপ রয়েছে। হ্যাঁ, এই যে আইডল স্টপ, এটা এই যে আইডল স্টপ। এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোলার। গাড়ির মাইলেজটা যদি মেহেদি ভাই দেখাই, তাহলে আপনি জিনিসটা আরো সহজভাবে দেখতে পারবেন। মাইলেজ কত মাত্র এটা? 55,744। আচ্ছা, এটা একদম কি অরিজিনাল জেনুইন জেনুইন? মাইলেজ। কেউ যে হ্যাঁ, চাইলে চেক করে নিতে পারবে? 100% চেক করে নিতে পারবে। গাড়ির সাথে যা আছে ড্যাশবোর্ড, তারপর আপনার মাইলেজ, তারপর ডিভিডি যা আছে একদম গাড়ির সাথে অরিজিনালটাই আছে। ওকে, ভিতরে বিস্কিট কালার দেখেন, অল অপশন অটো। আমি যদি এই পাশটা থেকে যদি দেখি পেছনের প্যাডগুলা, প্যাডগুলা এই ফেব্রিকটা খুবই সুন্দর এবং অরিজিনাল সিট, কোনো কাভার হ্যাঁ, এখনো করানো নেই। কভার ইউজ করা হয় নাই। এবং সিলিংটা দেখতে পাচ্ছি, আমার কাছে সিলিংটাও কিন্তু ফ্রেশ লাগতেছে। গ্লাসটা দেখতে পাচ্ছি একদম অরিজিনালি রয়েছে পেছনের গ্লাসটা, এবং এই স্টিকারটাও দেখতে পাচ্ছি দুটোই অরিজিনাল রয়েছে।
সজীব ভাই একটু ব্যাকগ্লাট একটু খোলা যাবে? ও এটা কি রিমোট সিস্টেম? হ্যাঁ, রিমোট সিস্টেম। এটা সিসি ক্যামেরা লাগানো তো একটু আচ্ছা। রিমোটটা কম কাজ করে সিসি ক্যামেরা থাকলে। আচ্ছা এটাতে আপনার সেন্সর তো এটা সিসি ক্যামেরার জন্য একটু কম ইউজ হয়। আচ্ছা কি হুম। আচ্ছা, এটা তেলে ব্যবহার করা হ্যাঁ, হয়েছে? অরিজিনাল তেলে। আমরা একটু যদি দেখি অরিজিনাল তেলে কখনো সিএনজি কনভার্ট করা হয়েছিল এর না মধ্যে? না না, এখনো সিএনজি কনভার্ট করা হয়নি। আচ্ছা, কোনো রং করা হয়নি পিছনে না ব্যাকগুলো না, দেখে বোঝা যাচ্ছে। এই স্পেয়ার চাকাটা দেখেন একদম নতুন রং ওই রকমই আছে। হ্যাঁ ওরকমই রয়েছে। আর একটা জিনিস, এইটা আমি যদি এই পাশটা যদি একটু দেখি, এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা খুবই ফ্রেশ। এটা দেখা খুবই দরকার একটা গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে এই জিনিসটা একটু দেখা খুবই দরকার। এবং সাইডের এই চারটা খুঁটি যদি গাড়ির অ্যাক্সিডেন্ট, যে কোনো একটা খুঁটি অ্যাক্সিডেন্ট করলে সেই গাড়ির কিন্তু ভ্যালুটা এরকম থাকে না শুধু। না না, একদম থাকে না, গাড়ির ভ্যালু একদম কমে যায়। আচ্ছা। এটা কিন্তু 45 সিরিয়ালের গাড়ি, এটা কিন্তু মিরপুর বিআরটি হ্যাঁ মিরপুর রেজিস্ট্রেশন। বিআরটিতে রেজিস্ট্রেশন। আচ্ছা, এই পাশের অবস্থা কি সজীব ভাই চাকাগুলার? এটা চারটা চাকা একই কোম্পানির, একই দিনে লাগানো, 2024 সালের। আচ্ছা, একই এটা দিনে আপনি লাগানো। 1 থেকে 1.5 বছর অনায়াসে চাকা ইউজ করতে আচ্ছা, পারবেন। এই পাশের প্যাডের কোনো ফাটাটা রয়েছে? না না। আচ্ছা, দেখতে পাচ্ছি। এবং এই পাশের যদি আমি একটু প্যাডটা যদি দেখি, হ্যাঁ এই পাশের প্যাডটাও দেখলাম মোটামুটি প্যাডটা খুবই ফ্রেশ রয়েছে। তো সজীব ভাই, জি ভাই। মোটামুটি গাড়ি তো দেখা হয়ে গেল, এবার আমাকে যদি একটু বলতেন যে এইটার মডেলটা হলো 16-20 হচ্ছে জি রেজিস্ট্রেশন, জি, এটার পেপারস আপডেট কেমন রয়েছে? এটা পেপারস একদম 25-26 আপ টু ডেট করা আছে। 25-26 আপলোড জি। রয়েছে। সো এটার প্রাইসটা আপনারা কি চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া আছে 31,60,000 টাকা। 31,60,000 টাকা। জি। এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছে তারা তো হয়তো কমেন্ট করতে পারে যে ভাই জি। আপনার প্রাইসটা কেন বেশি চাচ্ছেন? আপনার কাছে কি মনে হচ্ছে? আমার এই গাড়িটা আসলে প্রাইসটা বেশি সবাই বলবে, এটাই স্বাভাবিক। তারা যদি গাড়ি আমারটাও দেখবে, অন্য জায়গাও আরেকটা দেখবে, সেম মডেল সেম ইয়ার সেম গাড়ি, দেখার পরে তারপর জাস্টিফাই করবে, তখন সে বুঝতে পারবে এই গাড়িটার দাম কেন 31,60,000 টাকা। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি এর আগে একটা জিনিস দেখেছিলাম, আমাকে একজন বলেছিল যে ভাই অনেক সময় বেশ কম হয় সেটা কি ইঞ্জিন বা গিয়ার বক্স চেঞ্জ হওয়ার কারণে বা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে। আসলে কি এগুলি কি সেকেন্ড হ্যান্ড গাড়ির প্রাইস ভেরি করে? হ্যাঁ অবশ্যই, গাড়ির কন্ডিশনের উপর বিশেষ করে প্রাইসটা ভেরিফাইড করে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো সুদীপ ভাই, সেক্ষেত্রে এই গাড়িটা দেখতে হলে আপনাদের শোরুমে ভিজিট করতে, আপনাদের শোরুমের লোকেশনটা যদি একটু বলতেন। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে আপনার 3 রাস্তার মোড় থেকে যদি আপনি আমার শোরুমের দিকে আসেন, বুদ্ধিজীবী পাওয়ার আগে হাতের বাম পাশে পাবনা এন্টারপ্রাইজ। আর যদি বুদ্ধিজীবী সদরঘাট থেকে আসেন, তাহলে বুদ্ধিজীবী 2 নম্বর গেট থেকে একটু সামান্য আগে আসলে হাতের ডান পাশে আমাদের শোরুম পাবনা এন্টারপ্রাইজ। আচ্ছা, তার হচ্ছে মোহাম্মদপুর 3 রাস্তার মোড়, হ্যাঁ বাস স্ট্যান্ড থেকে সামনে 3 রাস্তার মোড়, হাতের বাম দিকে আসলে হ্যাঁ, আপনার হ্যাঁ। শোরুমটা পাওয়া যাবে। আচ্ছা, সর্বশেষ একটা প্রশ্ন সেটা করি। জি। আপনার এই গাড়ি হয়তো আপনার গাড়িটা আপনার কাছে আপনার কাছে সেকেন্ড হ্যান্ড, কিন্তু জি। কোনো ক্রেতার তো জীবনে প্রথম গাড়ি হতে পারে, সে যদি চায় ডেফিনেট একটা ভালো গাড়ি নিতে, জি। সে যদি চায় তার মতো যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে, কারণ তার কষ্টের টাকা, সে কষ্টের টাকাতে একটা ভালো গাড়ি কিনতে চায়, হ্যাঁ তো যদি অবশ্যই। অ্যানালাইজিং সেন্টারে চেক করে, আপনাদের কোনো সমস্যা রয়েছে? না, আমার কোনো সমস্যা নাই, কাস্টমার যদি নিতে চায় আমি দিতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে যদি টুকটাক কোনো কাজ বাড়ে সেটা কি আপনি করে দিবেন? হ্যাঁ, আমার নিজের ওয়ার্কশপ আছে, আমি নিজেই করে দিব। আচ্ছা, এক্সট্রা কি পেমেন্ট দিতে হবে? না, এক্সট্রা কোনো পেমেন্ট লাগবে না। যেটা দামাদামি হবে সেটাই? সেটাই। ওকে। এর মধ্যে যদি কোনো টুকটাক কাজ বের হয় মেজর ছাড়া, মানে টুকটাক, সেগুলা আমি বেয়ার করব। আচ্ছা, আর আর যদি যদি মেজর কোনো প্রবলেম হয় তার গাড়ি নেওয়া লাগবে না। ওকে সজীব ভাই, অসংখ্য ধন্যবাদ। আজকে খুব ইম্পর্টেন্ট অনেক কথা আমরা জানতে পারলাম, আপনার গাড়িটা ডিটেলস আমরা জানলাম। পরবর্তীতে আপনার সাথে আবার কথা হবে, আপনি ভালো থাকেন। Thank you ভাইয়া। আসসালামু সবাই আলাইকুম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই প্রিমিয়াম গাড়িটা আপনার পছন্দ হয়ে থাকে, পাবনা এন্টারপ্রাইজে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন, নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই পেজটাকে ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন আরও আপডেট পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।